আসসালামু আলাইকুম। আফগানিস্তান যেটা পারে, কেন টাইগাররা সেটা পারে না? দুর্দান্ত এক জয় পেল কিছুক্ষণ আগে আফগানিস্তান। ঐতিহাসিক জয়। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ জিতলো আফগানিস্তান। তাও আবার মাইটি ইংল্যান্ডকে হারিয়ে। শুধু ইংল্যান্ডকে হারালোই না, এই টুর্নামেন্ট থেকে ইংল্যান্ডকে একেবারে ছাঁটাই করে দিল। অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের পর তৃতীয় দল হিসাবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল আজ আফগানিস্তানের কাছে 8 রানে হেরে। পরাজয়ের মার্জিনটা অনেক ছোট, কিন্তু আফগানিস্তানের এই জয়ের মাহাত্ম্য অনেক বড়। আজ সারা রাত পার্টি চলবে আফগানিস্তানে, পাকিস্তানেও চলবে। মাঠে যতগুলো আফগান দর্শক ছিল, উফ, শুধু তাদের দেখছিলাম যে যখন আফগানিস্তান ব্যাটিং করছিল, একটা একটা করে উইকেট পড়ছিল, কি হতাশা তাদের ভেতরে। আবার যখন ইংল্যান্ড ব্যাটিং করছিল, উইকেট পড়ার পর কি উল্লাস আফগান ফ্যানদের। দুর্দান্ত এক জয় পেয়েছে। আসলে আফগানিস্তানকে বাংলাদেশের থেকে অনেক উঁচুতে রাখতে হবে, কারণ সাম্প্রতিক পারফরমেন্সই শুধু নয়, গত কয়েক বছর ধরেই কিন্তু আফগানিস্তান অনেক উন্নতি করছে। এবং যেটা দিয়ে ভিডিওটা শুরু করছিলাম, যে টাইগাররা পারছে না কিন্তু আফগানিস্তান পারছে। দেখেন আজকের ম্যাচে আসি। আফগানিস্তানের একটা সময়ে কিন্তু শুরুটা একেবারে বিচ্ছিরি হয়েছে। 37 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল আফগানিস্তানের, যখন 8.5 ওভার খেলা চলে। তাহলে সেই জায়গা থেকে আফগানিস্তান 325 রানের স্কোর দাঁড়ান করালো। কি দুর্দান্ত ব্যাটিংটাই করেছে ইব্রাহিম জাদরান। ও, সুপার ব্যাটিং। মানে একাই হিমশিম করে ছেড়ে দিয়েছে ইংল্যান্ডের সব দাপুটে বোলারদের। 146 বলে 177 রানের এক ঐতিহাসিক রেকর্ড ইনিংস খেলেছে ইব্রাহিম জাদরান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস এটি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে 162 রান করেছিলেন তিনি। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। আজকে 12টা 4 এবং 6টা বিশাল ছক্কা হাঁকিয়েছেন। 121 স্ট্রাইক রেটে ব্যাট করেছে ইব্রাহিম। অসাধারণ ব্যাটিং করেছে, চারিদিক দিয়ে তিনি খেলেছেন। তাকে সঙ্গ দিয়েছেন আজকে মোহাম্মদ নাবি। ছোট্ট একটা ঝোড়ো ইনিংস, কিন্তু তিনিও খেলেছেন। 24 বলে 40 এবং শেষের দিকে ওমর যায় 31 বলে 41 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন। সব মিলিয়ে সেই 37 রানে 3 উইকেট পড়া আফগানিস্তান 325 রানের পৌঁছে যায়, অর্থাৎ 326 রানের টার্গেটে দেয় ইংল্যান্ডকে। ইংল্যান্ড শুরুর থেকেই কিন্তু স্বস্তিতে ছিল না, এবং শেষ পর্যন্ত তারা রান 8টা শট রেখেই তারা অল আউট হয়ে গেল। শেষ পর্যন্ত 317 রান করতে পারলো ইংল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য 13 রান দরকার ছিল, 1 উইকেট হাতে ছিল। ওমর যায় সেই বাকি কাজটা করলো। ওমর যায় আজকে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স করেছেন, ব্যাটিং বোলিং দুইটাতেই। তবে ব্যাটিং এর কথা আগে বলি, জো রুট একাই কিন্তু দাপট দেখাচ্ছিল, চোখ রাঙাচ্ছিল যে আফগানিস্তান হয়তো জিততে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত জো রুট 120 রানে যখন থামে, তখন আসলে আফগানিস্তানের জয়টা নিশ্চিত হয়ে যায়। বাটলার 38 রানের বেশি করতে পারেননি। বাটলার আর জো রুট এই দুজনের পার্টনারশিপটা জমে গিয়েছিল। মনে হচ্ছিল আফগানিস্তানের কাছ থেকে হয়তো ম্যাচটা ছিনিয়ে নেবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে শেষ হাসি ওই আফগানরাই হাসলো। ওমর যায়, যেটা বলছিলাম, অলরাউন্ড পারফরমেন্স করেছেন। একদিকে যেমন ব্যাট হাতে 41, অপরদিকে বল হাতেও 5টা উইকেট নিয়েছেন ওমর যায়। অসাধারণ অসাধারণ, কংগ্রাচুলেশনস আফগানিস্তান। আসলে টাইগারদের তাদের সাথে তুলনাই করা যাবে না, কারণ বাংলাদেশ আফগানিস্তানের থেকে অনেক পিছিয়ে ভাই। ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে আসলে আফগানিস্তানের তুলনায় অনেক পিছনে। আমরা যদি এই গ্রুপের পয়েন্ট তালিকা দেখি, সবার প্রথমে আসলে সাউথ আফ্রিকা কোনোভাবেই স্বস্তিতে নেই। যে অবস্থা, তাতে কিন্তু সাউথ আফ্রিকা 2 ম্যাচ খেলেছে, একটাতে জিতেছে, একটাতে বৃষ্টির জন্য খেলা হয়নি, তাদের পয়েন্ট 3। অর্থাৎ শেষ ম্যাচটা তাদের কিন্তু ডু অর ডাই ম্যাচ। এবং আফগানিস্তান যদি জিতে যায় শেষ ম্যাচটা, তাদেরও একটা ম্যাচ বাকি, তাহলে কিন্তু তাদের পয়েন্ট 4 হয়ে যাবে। অর্থাৎ সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া যদি তাদের ভিতরে যে কেউ হারে, আর আফগানিস্তান যদি একটা ম্যাচ জেতে, সেমিফাইনালে কিন্তু পৌঁছে যাচ্ছে আফগানিস্তান। অনেকেই এই আফগানিস্তানকে সেমিফাইনালে দেখেছে, অনেকেই দেখেছে, অনেক কিংবদন্তি প্লেয়াররা দেখেছে, যেখানে বাংলাদেশকে তারা চান্সই দেয়নি। তো সব মিলিয়ে আসলে আফগানিস্তানের জন্য শুভকামনা রইল। আজকের ম্যাচটা আসলে একেবারে হাড্ডাহাড্ডি ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হয়েছে, এবং এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে মানে থ্রিলার ম্যাচ হয়েছে কিন্তু আজকেরটা। দুর্দান্ত ভাবে জয় পেল আফগানিস্তান। মাত্র 8 রানে তারা কিন্তু হারিয়ে দিল ইংল্যান্ডকে, এবং ইংল্যান্ডকে পুরো হতাশ করে ছেড়েছে। ইংল্যান্ড হারার পর তাদের প্লেয়ারদের যে ভাবমূর্তি, আসলে চোখের দিকে তাকানো যাচ্ছিল না। আর্চার, বাটলার প্রত্যেকেই মানে তারা হতবিহম্ব যে কি হলো, এভাবেও ম্যাচ হারা যায়। শেষ পর্যন্ত আসলে আফগানিস্তানি শেষ হাসিটা হাসলো,
ম্যাচটা দেখে কেমন উপভোগ করেছেন কমেন্টসে জানান।